আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সমন্বয় পঞ্চম অধ্যায় সমন্বয় এবং নিঃসরণ সম্পর্কে পড়ব। অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ে যে সমন্বয় এবং নিঃসরণ অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়টি মূলত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। উদ্ভিদের সমন্বয় এবং নিঃসরণ এই দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আর এই দুটি বিষয়ের মধ্যে আমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সেটা বা প্রত্যেক বছরে যে প্রশ্ন, সেই প্রশ্নের তালিকা অনুসারে দেখলে আমাদের সবচেয়ে বেশিবার এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। এই স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন। সেই স্নায়ুতন্ত্রের একক নিউরন সম্পর্কেই আজকে আমরা জানবো এবং তার বিভিন্ন অংশের ছবি এঁকে তার বর্ণনা সহ ব্যাখ্যা করব। নিউরন আঁকার যে কৌশল, সেই কৌশলও আজকে তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দেব, যে এভাবে আর্ট করলে তোমরা খুব সুন্দরভাবে একটা নিউরন যথাসময় এবং দ্রুততার সাথে শেষ করতে পারবে। তাহলে নিউরনের প্রথমে যে আছে কোষদেহ, সেই কোষদেহটা প্রথমে আমরা চিত্রাঙ্কন করে নেব। সেক্ষেত্রে তোমার নিচে অংশে থাকে অ্যাক্সন, সেইটা কল্পনা করে তোমাকে এই নিউরনটা আর্ট করতে হবে বা নিউরনের কোষদেহটা আর্ট করতে হবে। যেহেতু নিষ্পাশে থাকে তোমার কি অ্যাক্সন, তাই আমরা এইভাবে নেব প্রথমে, তারপরে এভাবে দেব, এভাবে, ঠিক এপাশেও সেমভাবে দেব। এই জায়গাটা একটু গ্যাপ হয়ে গেল, থামো তোমাদের আবার দেখাচ্ছি। ওই নিচের জায়গাটা ওইভাবে রাখতে হবে, হ্যাঁ। হয়ে গেছে। দেখছো, হয়ে গেল। এরপরে তুমি স্কেল বা যে কোনো একটা বড় স্কেল বা ছোট স্কেলের সাহায্যে একটা দাগ টেনে নিবে লম্বা লম্বি সোজাভাবে। এই যে এইটা আছে না, এই জায়গা থেকে নিচ পর্যন্ত একটা টান দেবে, খুব বেশি বড় দেওয়ার দরকার নেই। হলো। তারপরে তুমি কি করবে, এই যে এখানে এইভাবে কয়টা বক্স এঁকে দেবে। এইভাবে প্রথমে বক্সের ইয়ে করে নেবে কয়টা, নেওয়ার পরে এই যেগুলা নিয়ে এখানে যোগ করে দেবে। বুঝেছ? এরপরে নিচের যে অংশ আছে সেটাকে বলা হয় অ্যাকশন। অ্যাকশনের নিচে শাখান্বিত কিছু অংশ দিতে হবে। দেখো যে এইভাবে কিছু অংশ দিবে। তারপরে কোষ দেহে, মানে যেটুকু পরে আমি তোমাদের বর্ণনা কোন অংশের নাম কি, সেই সব অংশ আমি তোমাদের দেখিয়ে দেবো। তার আগে আমি চিত্রটা অঙ্কন করে নিই। তো তুমি তারপরে এখানে একটা গোল দিবে, গোলের ভিতর এইভাবে একটু কিছু দিবে। কারণ এটা নিউক্লিয়াসের ভিতরে অবশ্যই কিছু থাকবে। দেখলে, হয়ে গেল একটা নিউরন। তুমি যদি এইভাবে তোমার একটা নিউরনের ছবি পরীক্ষায় দাও, তোমার এখানে ফুল মার্ক পাওয়া সম্ভব। এরপরে তুমি এই অংশগুলোর নাম বর্ণনা করে দিবে, না হলে কিন্তু তুমি ফুল মার্ক পাবে না। দেখো, এই যে অংশটা, এই অংশটার নাম কি? এই যে অংশটা, এই যে তোমার এই শাখান্বিত অংশ, এখান থেকে এটা একটা আলাদা অংশ। এখান থেকে এই উপরে যে অংশটা, সেই অংশটার নাম হচ্ছে কি? কোষদেহ। দেখো ভালো করে দেখবা, কোষ
দেহ। তারপরে নিচের যে অংশটা আছে এই অংশের নাম হচ্ছে প্রলম্বিত অংশ। এই যে নিচের অংশটার নাম দেখো, ভালো করে দেখো, এই পুরো নিচের অংশটার নাম এগুলো সহ এই পুরো নিচের অংশটার নাম হচ্ছে, মানে এই নিচ পর্যন্ত, তোমাদের দেখাতে একটু ভুল হলো, এই যে পুরো অংশটা, এই পুরো অংশটার নাম হচ্ছে প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ এই যে এইখান থেকে এই নিচ পর্যন্ত যে অংশটা, এই অংশের নাম হচ্ছে প্রলম্বিত অংশ। আর একটা জিনিস, এই যে এখান থেকে এসে এই গোড়ায় শেষ, এইটার নাম হচ্ছে তোমার অ্যাক্সন। আর এই যে শাখা প্রশাখাগুলো বেরিয়েছে না, এই যে দেখো সূক্ষ্ম সূক্ষ্ম শাখাগুলো, এগুলার নাম হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রাইট। এইটা হচ্ছে তোমার নিউরনের চিত্র। তুমি আরো অনেক ধরনের জিনিস দিতে পারো, কিন্তু অত কিছু দেওয়ার দরকার নেই। আর এই যে তোমার এই যে নিউক্লিয়াস, এটা তো দিতেই হবে, নিউক্লিয়াস। তারপরে এই যে দেখো, এই যে দুইটা অংশ আমরা আর্ট করছি, তোমরা এগুলো একটু 9-এ গিয়ে বিস্তারিত জানতে পারবে। এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটার নাম কিন্তু রেনভিয়ার পর্ব। রেনভিয়ার পর্ব, রাইট। এখন আমাদের বইয়ে আর একটা জিনিস আছে কি, স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশের বর্ণনা আমরা শেষ করলাম। স্নায়ুতন্ত্রে যদি এভাবে তুমি একটা বর্ণনা দিতে পারো, তাহলে তুমি পরীক্ষায় একটা ভালো মার্ক পেতে পারবে। এখন স্নায়ুতন্ত্রের এই নিউরনেরই আমরা আরো একটু কিছু বেশি জানবো। যে তোমরা তো জানো যে এটা একটা নিউরনের চিত্র, এটা লেখা হয়নি, চিত্র। এই নিউরন কিন্তু সিন্যাপসের মাধ্যমে স্নায়ুতরণা এক স্নায়ু কোষ থেকে অন্য স্নায়ু কোষে নিয়ে যায়। দেখো, এটা একটা এটা একটা নিউরন, আর এই নিউরন, অনেকগুলো নিউরন মিলে একটা স্নায়ু কোষ তৈরি হয়। এই স্নায়ু কোষে মনে করো এখানে একটা সিন্যাপস, এই যে সিন্যাপস একটা নিউরনের অ্যাক্সনের শেষে যে অংশটা থাকে, এবং পরবর্তী আরেকটা নিউরনের, ধরো এটা আরেকটা নিউরনের কোষ দেহ, এই যে আরেকটা নিউরনের কোষ দেহের অংশ ডেনড্রাইটগুলো আছে না, এই ডেনড্রাইটগুলোর সাথে এই যে অংশটার মিল হলো, সেই মিলিত অংশের মধ্যে, এই মিলিত অংশের নাম হচ্ছে সিন্যাপস। আর এই অংশের মাধ্যমে মনে করো এখান থেকে কোনো একটা তাড়না আমি পাইছি, সেই তাড়নাটা এদিক দিয়ে এসে এই সিন্যাপসের মাধ্যমে আমার এই নিউরনে প্রবেশ করবে। এই নিউরন থেকে আরেক নিউরন এরকমও করে বিভিন্ন স্থানে শরীরের উদ্দীপনা প্রবেশ। যেন তুমি দেখো না যে অনেক সময় হাতে আগুন লাগলে আমরা চট করে বুঝে যাই যে কোথায় আগুনটা লেগেছে, আমরা হাতটা সরিয়ে নিই। এখন কিভাবে বুঝলাম আমরা যে ওই স্থানে আগুন লেগেছে? সেই স্থানে যেই স্থানে আগুন লেগেছে সেই স্থানের যে নিউরন আছে, সেই নিউরন সেই অনুভূতিটা গ্রহণ করছে, এবং গ্রহণ করে আমাদের মস্তিষ্কে পাঠাচ্ছে। মস্তিষ্ক থেকে একটা সংবেদন আসছে যে আমাদের হাতটা সরাতে হবে। এভাবে আমরা বুঝতে পারি যে নিউরন কিভাবে কাজ করে। আর একটা কথা বলি যে নিউরনের, দেখো কোনো একটা মানুষের যদি নিউরন কোষ বিভাজিত হতো, হ্যাঁ, তাহলে নিউরন আমাদের কতগুলো হতো? অনেক হতো। তাহলে সেভাবে আমাদের অনেক বুদ্ধি হওয়ার কথা। যার যত নিউরন হবে সে তত বেশি স্মৃতি সংরক্ষণ করতে পারবে, আর যত বেশি স্মৃতি সংরক্ষণ করতে পারবে তার তত বেশি বুদ্ধি হবে। কিন্তু আমাদের নিউরন জন্মের সময় যেটুকু থাকে
ঠিক ততটুকুই থাকে, তার খালি বৃদ্ধি হয়, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি হয়, তার কিছু রাইবোজোম সংশ্লেষণ হয় ইত্যাদি হয়। এখন যে কেন বিভাজিত হয় না সেটার একটা কারণ হলো সেন্ট্রিওল ছাড়া বাকি সকল উপাদান এই যে নিউক্লিয়াসটা আছে বা কোষদেহের মধ্যে থাকে, কিন্তু সেন্ট্রিওল থাকে না, যার কারণে এই কোষ বা নিউরনটা বিভাজিত হতে পারে না।